বছর কি করছিলেন, এই বিলম্বিত বোধোদয় কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় পেয়েছেন। এটা বলেই আপনারা খুশি হন? দিল্লি নির্বাচনের ফলাফল দেখে তিনি ভয় পেয়েছেন। 26-এ আপনারা আসবেন কি এটা ভাবছেন? এটা কিন্তু আপনাদের স্বপ্নই থেকে যাবে। এই যে 26 লক্ষ ভোটারের কথা বলছেন তিনি, দিল্লির ভোটের এখান থেকে আমি একটা বাইট শোনাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, না আমি একটা বাইট শোনাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দিল্লির ভোট নিয়ে সমস্যা আছে, কারণ তার কাছে খবর আছে বহিরাগত কত লক্ষ ভোটারের কথা তিনি বলছেন। শুনুন যে কত লক্ষ ভোটার নাকি বাইরে থেকে এসে ভোট দিয়েছে বলে বিজেপি দিল্লিতে জিতেছে। একবার দেখে নিন বাইটটা। এটা করেছে, এটা দিল্লিতে করেছে। আমি কেন বলছি, আপনি যদি দেখেন ভোটের মেশিনারি যারা সিরিয়াসলি করে তারা এটা বুঝতে পারবে যে দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় গত 2024-এ লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি, এই যে 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে। এবার এটা যারা ধরুন লড়াই করছে, এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি। আমি যেটা বললাম যে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে ওরা মানুষের কাছে সঠিক তথ্যটা পরিবেশন বা মানুষের কাছে পৌঁছাতে পারেনি। কমিশনের ভূমিকা আপনারা তো দেখেছেন সবাই। কমিশনের ভূমিকা নিয়ে যত কম বলা যায় তত ভালো, গলা বিশ্রাম পাবে। মধুকল্পিত আমরা এখানে তথ্যগত সমস্যা আছে। 4 মাসে যদি 14 লক্ষ মানুষ বললেন, কত 8 লক্ষ মানুষ বললেন, কয়েক লক্ষ মানুষের কথা বলছেন, তারা যদি ভোটার লিস্টে আসে সেটা তো একটা গণতন্ত্রের পক্ষে ভালো জিনিস যে ভোটার লিস্টে নতুন নাম উঠছে। নতুন নাম যদি ভুয়ো নাম ওঠে সেখানে সমস্যা, নতুন নাম ওঠায় তো সমস্যা আছে বলে মনে হয় না, কারণ ভোটের আগে তো নতুন ভোটাররা ভোটার লিস্টে নাম নথিভুক্ত করেই, তাই নয়? একদম একদম। আর এই জায়গা থেকে আমি রাধামোহন বাবুর কাছে একটা বিষয় আসতে চাই। রাধামোহন বাবু, মানুষের রায়টা মাথা পেতে নিতে সমস্যাটা কোথায় বলুন তো? না, এটা তো আমাদের কোনো সমস্যা নেই। এটা সমস্যা হচ্ছে বিজেপি তো কথাটা বলেনি, হারছে বাংলাতে, আর এলিগেশনের রাজনীতি করছে, রাজনীতি ময়দানে কোনো প্রভাব নেই, কোনো মাটি নেই, আর জনগণ না শোনার কিছু নেই। আমি বলে দিচ্ছি, জনগণ কিন্তু বিজেপিকে চাইছে না। জনগণ জানে যে বিজেপি বাংলাতে এসে শুধু রাইট লাগাবে, মুসলমানের দাঙ্গা লাগাবে আর মুসলমানকে টেররিস্ট করবে। এরা মুসলমানকে দেখলেই টেররিস্ট বলে দেয়। হলো এবার বিজেপি কোথাও হেরে গিয়ে আমি শুনিনি আজ পর্যন্ত বলেছে ব্যালট বক্সের সমস্যা কিংবা দিল্লি বা অন্য জায়গা থেকে ভোটার এসে ভোট দিয়েছে। বলবে কি করে? তাদের হাতে তো সব আছে। ওরা যদি বলে, ওরা তো দেখানোর জন্য, ওরা তো দেখানোর জন্য, আপনারা তিনজন কি বিজেপি হয়ে বলছেন? বলতে দিন আমাকে। না, আপনি কি বিজেপি হয়ে বলছেন? একটু বলতে দিন। আপনাকে করছি তো, আপনি উত্তরটা কেন উঠবেন? আপনি বলতে দিন আপনি বসুন। আমাকে বলতে দিন, যখন প্রশ্ন করেছেন this is not good anchoring. This is not good anchoring. This is not good anchoring. আপনি anchoring জানেন না, আপনি আবার জাজ বলতে দেবেন না। আপনি বলতে পারেন না কথাটা। হ্যাঁ, আপনি good anchoring পারেন না। আপনি একটা প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব তো শুনবেন। ঠিক আছে, উত্তর দিন। সকাল বলুন কি বলতে চাইছেন? জিনিসটা ইন্টারাপ্ট করবেন না। যখন প্রশ্ন করেছেন আনসার ভুল বললে ইন্টারাপ্ট করব। আচ্ছা বলতে দিন, তাহলে আমার শেষ হলে তাহলে ভুল বলবো। আমি স্বাতীকেও থামিয়েছি, প্লিজ বলুন। জিনিসটা হচ্ছে যে দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টে হাতে সব আছে। ইলেকশন কমিশন থেকে নিয়ে পুরো ইলেকশন প্রসেসটা সবটাই সেন্ট্রাল গভর্নমেন্টের আছে। কিন্তু জিনিসটা হচ্ছে সেন্ট্রাল বিজেপি কিন্তু ডেমোক্রেসিটা মানে না। বিজেপি জেতার জন্য সব জিনিস করে। বিজেপি জিনিসটা হচ্ছে যে অপোজিশন যে থাকাটা দরকার, সেই অপোজিশনকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বিজেপির সবথেকে বড় প্রবলেম হচ্ছে যে বাংলার মাটিতে জনগণ ইনাদেরকে কিন্তু মানছে না। তাই জন্য আপনি দেখুন, বুঝলাম, এখানে তাই জন্য দেখুন আপকি বার 200 পার এখানে হলো না। সমস্ত সেন্ট্রালের হাতে আছে এমনটা ঠিক নয়। রাজ্য ইলেকশন কমিশন আছে, রাজ্যের ডিএম আছেন, রাজ্যের পুলিশি ব্যবস্থা আছে, সেটা ভোটার কার্ড হোক কিংবা রাজ্যের ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। সেন্ট্রাল ইলেকশন কমিশনের গাইডেন্সে যখন ইলেকশন আরম্ভ হয় তখন সেন্ট্রাল ইলেকশন কমিশন
খারাপ হয় তখন, বাকি সময়টা কথা বলছি। সাথী, সেন্ট্রালের হাতে সমস্তটা রয়েছে, ইলেকশন কমিশন রয়েছে, সমস্ত কিছু আপনারা কন্ট্রোল করছেন এবং আপনারাই সমস্ত কিছু কন্ট্রোল করছেন বলে আপনাদের কোনো অ্যালিগেশন করার জায়গা থাকে না, কারণ আপনাদের হাতে দেখুন আধার কার্ড যখন হলো, রাধামোহন বাবু আপনাকে সময় দেওয়া হয়েছে, তখন আধার কার্ড যখন হলো কতটা ইলিগ্যালিটি এখানে তাহলে ওনার কথা সূত্র ধরেই বলছি, উনি একজন আইনজীবী, এটুকু তো উনি বুঝবেন নিশ্চয়ই, তাহলে ওনার কথা সূত্র ধরেই বলছি সবকিছু সেন্ট্রালের হাতে আছে। তা সত্ত্বেও 2021-এর নির্বাচনে তৃণমূল জিতেছে। আমরা দেখেছি সন্ত্রাস হয়েছে, ছাপ্পা ভোট, 2024 মানে এতগুলো ওরা সংসদ পেয়েছে। তাহলে আমি মানে ওনার এই সার্টিফিকেট আমি গ্রহণ করলাম। এরপরে কিন্তু আমরা কখনো শুনবো না যে সেন্ট্রাল নির্বাচন কমিশন বায়াস, এটা মনে রাখতে হবে। আমরা কিন্তু কোনোদিন শুনবো না এই কথাটা। হাইলি বায়াস আছে 21 সালে। আপনি বলুন প্লিজ। তো আমি একটা ছোট কথা মনে করি দিই, উনি হয়তো জানেন না, প্রশান্ত কিশোর যিনি ছিলেন ওদের দলের ভোটের কাণ্ডারি, আরে ভোটের কাণ্ডারি তো আপনাদের ছিলেন 2014 ভুলে যান না, ওটা তো প্রশান্ত কিশোরের জন্যই আপনারা জিতেছিলেন। এই রাজ্যের বাসিন্দা হয়ে গিয়েছিলেন। তিনি কোথাকার? আসলে তিনি বিহারের মানুষ। এখানে আমরা দেখেছি বিহার থেকে, মানে উনি প্রসঙ্গটা তুলছেন বলে তাই। আরে মোদিজি তো প্রশান্ত কিশোরের হেল্প নিয়েছিলেন, ভুলে যাচ্ছেন কেন? আপনারা মোদিজি যখন প্রশান্ত কিশোরকে নিয়েছেন তখন ভালো, আমি বললাম এরা করলে লীলা, বাকিরা করলে লীলা, এটাই তো হচ্ছে বিজেপি কাণ্ড। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা সবাই নাগরিক, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন তৎকালীন কালে সংসদে থাকাকালীন লোকসভায় স্পিকারের মুখে কাগজটা ছুড়ে দিয়েছিল, আপনারা একটু আগে দেখালেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন বলছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, আমরা অনুপ্রবেশ মানি না। গত কয়েক বছর এবং কয়েক মাসে যত জায়গায় ভুয়ো ভোটার অবৈধ নাগরিক ধরা পড়েছে, সমস্ত রোহিঙ্গা প্রত্যেকে এই রাজ্য থেকে কার্ড বানিয়ে নিয়ে গেছে। টেররিস্টদের হাতেও ভোটার কার্ড রয়েছে, এই রাজ্য থেকে কার্ড রয়েছে। আমার সময় একদম শেষের দিকে, এখানে আমি একটা কনক্লুশন ড্র করতে পারছি। রাধামোহন বাবু এক মিনিট, আমার একটা কনক্লুশন ড্র করতে পারছি যে এই রাজ্যে সমস্তটা কিছু সেন্ট্রালের হাতে থাকতে পারে ইত্যাদি, যদিও সেই তথ্যটা ঠিক নয়। কিন্তু আমার কথা হচ্ছে যখন এই রাজ্যে কিংবা অন্যান্য রাজ্যে ইন্ডি জোট হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস হোক, তারা যখন জেতে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো সমস্যা, কোনো ডেমোক্রেসি ইন ডেঞ্জার, কখনো ব্যালট বক্সের সমস্যা হয় না। কিন্তু বিজেপি জিতলে সেই সমস্যাটা হয়, কোথাও যেন কন্ট্রাডিকশন পায়। মানে 2024-এর বিধানসভা নির্বাচন আমরা দেখলাম, আমরা তারপরে দেখেছি পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটেও কিন্তু আমরা দেখতে পেলাম একেবারে মানে একটা ক্লিন চিট দেওয়ার মতো, মানে খুব ভালো কাজ হচ্ছে, হ্যাঁ সাধারণ মানুষের জয়। কিন্তু যখনই অন্য কোথাও বিজেপির উপর মানুষ আস্থা রাখে, ঠিক তখনই জানো এই ইন্ডি জোটের যারা তথাকথিত শরিকরা রয়েছেন, আচ্ছা কিশোর, এই ইন্ডি জোটের শরিকদের মধ্যেও কিন্তু অনেক মতভেদ আছে। দিল্লি ভোটের পর সেটা কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তখনই মানুষের রায়টা মাথা পেতে নিতে অনেক অনেক সমস্যা, আর এই প্রশ্নগুলো যখন মুখের উপর করা হয় না, ঠিক তখনই অপ্রিয় হয়ে যায় আমরা, সঞ্চালকরা অপ্রিয় হয়ে যায়। কেন জানেন তো? কারণ আপনারা প্রথমে শিখুন মানুষের রায় কিভাবে মাথা পেতে নিতে হয়, মানুষের কথাটা আপনারা আগে শেখার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন, তারপরে রাজনীতিটা না হয় করবেন। তাই তো কিশোর? একদমই তাই। আচ্ছা, আড্ডার খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।